আল্লাহ তাবারক ওয়া তাআলা ভাগ করে দিয়েছে নারী দুই প্রকার। প্রথমে কয় প্রকার? প্রথমে হইল দুই প্রকার, একটা হইল বিবাহিত নারী আর একটা হইল অবিবাহিত নারী। একটা বিবাহিতা আর একটা হইল অবিবাহিতা। দুই নম্বর হইল প্রত্যেকটা আবার দুই প্রকার। কয় প্রকার? এক নম্বর হইল একটা হইল দিনদার আর একটা হইল বদ্দিন। বিবাহিতা নারী দিনদার আর বদ্দিন, অবিবাহিতা নারী দিনদার আর বদ্দিন। কোরআন এবং হাদিসের ভাষায় এর বাইরে কোনো প্রকার নাই। গঠন তৈয়ার করা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাজ। যাকে যেইভাবে গঠন করতে চায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সেইভাবেই গঠন করে। এই কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল ইনফিতারের মাঝে বলে দিয়েছে। আমি যেইভাবে চাইছি তাকে সেই সুরতটাই দিয়েছি, আমি যেইভাবে চাইছি তাকে ওইভাবেই বানাইয়াছি। দিল পরিমাণের কমি বেশি করি নাই। আর তার সুরতটার সাথে তার গঠনটার সাথে দুনিয়ার অন্য কোনো লোকের গঠনটা আমি মিলাই নাই। সুবহানাল্লাহ। ও ভাই আমার, এবার আসুন চার প্রকারের নারী হয়ে গেল। প্রথম হইল দুই ভাগ, তারপরে হইল প্রত্যেকটাই দুই দুই ভাগ। এইবার হইল এক প্রকারের নারী দিনদার আর এক প্রকারের নারী বদ্দিন। নারী কয় প্রকার আছে? চার প্রকার। প্রথম হইল দুই ভাগে বিভক্ত, একটা হলো বিবাহিতা আর একটা হইলো অবিবাহিতা। আবার একটা একটা দুই ভাগ। এটা কে ভাগ করছে? আল্লাহ নিজে ভাগ করছে। যারা ভাগ করছে আল্লাহ নিজে ভাগ করছে। মনে রেখেছে তার ভিতরে হইলো একটা হইলো বদ্দিন আর একটা হইলো দিনদার। সূরাতুত তাহরিমের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফিরদের জন্য উদাহরণ বর্ণনা করে দিয়েছে। দুনিয়ার বদ্দিন নারীদের জন্য উদাহরণ বর্ণনা করে দিয়েছে। ও দুনিয়ার নারীরা, তুই যদি নিজে বদ্দিন, কারো উপরে ভরসা করে থাকো না। কারো উপরে ভরসা করে থাকলে তোমার কপালে কোনো কিছু মিলবে না। তার উদাহরণটা যাই না না ওরে দুনিয়ার নারীগণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইজন নারীকে দুইজন নবীর মাথাতে রাখিয়া দিয়েছিল। এক নম্বর হইল নূহ আলাইহিস সালামের বউ আর দুই নম্বর হইল লূত আলাইহিস সালামের বউ। এই দুইজন ছিল বদ্দিন, কিন্তু নবী হওয়া সত্ত্বেও তাদের সামান্যতম উপকার তারা করতে পারে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছে নবীর বউ হইলে কি হবে, কিন্তু তবু তারা জাহান্নামের মাঝে চলিয়া যাবে। অথচ এই নবীগুলোর সাথে একসঙ্গে থাকছে, একসঙ্গে খাইছে, একই কম্বলের নিচে শুয়েছে, সকল কিছু একসাথে করেছে, কিন্তু নবী হওয়া সত্ত্বেও, তার স্বামীটা নবী হওয়া সত্ত্বেও বউটা তিল পরিমাণের উপকার সাধন করতে পারে নাই। কারণটা কি? বদ্দিন। ও ভাই আমার, আরেকজন নারীর বর্ণনা করেছে যারা মুমিনের নারী, সেটা ছিল একটা বদ্দিন রাজার, বদ্দিন বাদশার তাহাতে। ফিরাউনের বউ আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে এত শাস্তি দিয়েছে, শুধু বদ্দিন হয়ে যাওয়া লাগে এই কারণে। আল্লাহকে মানা বাদ দিয়া ফিরাউনকে খোদা বিনা মানা লাগে এই কারণে তাকে এমন শাস্তি দিয়েছে। অবশেষে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তবু ফিরাউনকে স্বামীর বাইরে খোদা মানে নাই। স্বামীর বাইরে খোদা মানে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে, এই আসিয়া আমার জান্নাতের মাঝে আমার নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। আসিয়া কোথায় থাকবো? জান্নাতের মাঝে আমার নিকটেই থাকবে। পাইলেন শর্তে। তিন নম্বর বুঝাইয়া দিয়েছে অবিবাহিত নারী। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের মাকে যে উদাহরণ দিয়েছে, এমন একজন নারী ছিল সারাটা জীবন সে নিজেকে ইবাদত করেছে, সারাটা জীবন নিজেকে ইবাদত করেছে, অথচ তার পেটে সন্তান হয়েছে স্বামী ছাড়া। কি ছাড়া? স্বামী ছাড়া সন্তান হয়েছে। লোকগুলো তাকে তাড়া দিয়েছে, তাকে দূর দূর করেছে, অথচ দেশ থেকে বাহির করে দিয়া জঙ্গলে বাড়াইয়া দিয়েছে। তুমি গ্রামগঞ্জে থাকতে পারবে না, শহরের মাঝে থাকতে পারবে না, লোকালয়ের ভিতরে থাকতে পারবে না। অথচ আসিয়া সমস্ত জ্বালা যন্ত্রণা সহ্য করিয়া বাচ্চাটা জন্ম দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে, ও
হয়েছে। এইবার বাচ্চাটাকে নিয়ে শহরের মাঝে ঢুকে আছে। মরিয়মকে বলতেছে চুপ থাকো, কথা বলবা না, রোজা ধারণ করো। এই জামানায় ছিল রোজা ধারণ করলে কথা বলতে পারবা না, রোজা। ও ভাইয়ার আমার, ওদের সেই ছোট শিশু বাচ্চাটা এবার বলতেছে আনা আব্দুল্লাহ আনা নবিয়্যুন, আমি হলাম আল্লাহর বান্দা, আমি একজন নবী, আমার মা নির্দোষ, আমার কোনো বাবা নাই। একদম যদি 2 দিনের বা 4 দিনের বাচ্চা যদি এই কথা কয়, এবার কোন আমার বিশ্বাস হলো না? আল্লাহ তাবারক ওয়া তাআলা মরিয়মকে নির্দোষ প্রমাণিত করেছে। কেন? দিনের কানিতিনের মাঝে, অর্থাৎ আল্লাহ তাআলাকে সম্পূর্ণরূপে মানার মাঝে, সুবহানাল্লাহ, নারী কুলের মাঝে মরিয়মের চাইতে শ্রেষ্ঠ আর কোনো নারী নাই। আল্লাহ রাসূল ঘোষণা করেছে 5 জন নারী দুনিয়ার সমস্ত নারীর থেকে বেশি উত্তম, তার মাঝে 1 নম্বর হইল হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন তার বিপরীতটা কি করে যাব? কথা বুঝলেন? একদম শর্ট করে দিলেন, 1 ঘন্টার বয়ান 5 মিনিট। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি বোঝার তৌফিক দান করুন। আর আমি আপনাদের নিকটে হয়তো কর্কশ ভাষায় কোনো কথা হয়তো বলেছি, কারো দেরি লাগছে, সকলে আমাকে মাফ করবেন। এবং কোরআন হাদিস থেকে যদি কোনো কথা ভুল বলেছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।